আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাবে পৃথিবীর বান্দা বান্দীদেরকে জানিয়ে দেয়, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে দুইটা জাতিকে পাঠিয়েছি। এই দুই জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই দুই জাতি আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ হইতো না, জোর আওয়াজ দিতে হইব, ঘুমালে হইতো না। রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে ও কারণে অনাত্মক পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাঠাইলাই। রব্বুল আলামিন বলে, আমি তোমাদেরকে মায়া করে মহাব্বত করে পৃথিবীর জমিনে পাঠিয়েছি। বান্দারে পৃথিবীতে যাইয়া তোমরা কি করো? আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের তরিকা মতে চলে। বলেন সুবহানাল্লাহ। কার তরিকা মতে চলবো? কার তরিকা মতে চলবো? রসুলের তরিকা মতে চলবো। আল্লাহর বিধানগুলো মান। ভাই কথা বলবো না কেউ? রব্বুল আলামিন পবিত্র কুরআন শরীফ নাযিল করেছেন। এই কুরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন। এই কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। আপনারা কি দেখুন সন্দেহ আসেনি? আর আসতে হন, এই কুরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই। ইমানদার ভাইরা, রব্বুল আলামিন এই কুরআন শরীফ রহমাতুল লিল আলামিন নবীজির উপরে নাযিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেয়, বান্দারে এই কুরআন শরীফ যদি তোমরা পড়তে পারো, এই কুরআন শরীফ যদি তোমরা মহব্বত করতে পারো, তাজিম ইজ্জত সম্মান যদি করতে পারো, এই কুরআন শরীফ কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমাদেরকে সুপারিশ করে রব্বুল আলামিনের জান্নাতে পৌঁছে দিবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, হেলাই খেলাই দিনগুলো আমাদের চলে যাচ্ছে, আমাদের হায়াতগুলো শেষ হয়ে যাচ্ছে। একদিন যদি আপনার কাছ থেকে বিদায় হয়ে যায়, তাহলে এই দিন তার কোনো দিন ফিরে পাইবেননি, পাওয়ার কোনো সুযোগ নাই। এখনো পর্যন্ত আপনি আল্লাহর কুরআনকে মানতে পারেন নাই, আল্লাহর কুরআনকে মুহাব্বত করতে পারেন নাই, ইজ্জত সম্মান করতে পারেন নাই। এই কুরআন শরীফ তেলাওয়াত করলে কি হবে? বন্ধুরা আমার, মসজিদে নববীতে ইমাম হাসেম রহমাতুল্লাহি আলাইহি কুরআন তেলাওয়াত করে যেই মসজিদে নববীতে রহমাতুল লিল আলামিন নবী নামাজ আদায় করেছেন, রহমাতুল লিল আলামিন নবী সালাত আদায় করেছেন, মায়ার নবী দয়ার নবীজি মসজিদে নববীর পাশে দয়াল নবীজি শুয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। যে মসজিদে নববীতে রহমাতুল লিল আলামিন নবী পাশে শুয়ে আছেন,
ওই মসজিদ নববীতে ইমাম হাসেম রহমাতুল্লাহি আলাইহি কুরআন তেলাওয়াত করেন। লোকেরা তার জবান দিয়ে কুরআন তেলাওয়াত করে, তার জবান দিয়ে সুগরান বের হচ্ছে। লোকেরা জিজ্ঞেস করলেন, আপনার জবান দিয়ে সুগরান বের হচ্ছে, আপনার মুখের ভিতরে কি রেখেছেন, কি জিনিস রেখেছেন যার ফলে আপনার জবান দিয়ে সুগরান বের হচ্ছে? জোর বলে, হ্যাঁ আমার লোকেরা, আমার জবানের ভিতরে এমন কোনো জিনিস নাকি নাই যার ফলে আমার জবান থেকে সুগরান বের হচ্ছে। তাহলে আপনার জবানের ভিতরে কি রেখেছেন যার ফলে সুগরান বের হচ্ছে? হুজুর বলে, আমার লোকেরা শোনো, ভালো করে শোনো, রহমাতুল লিল আলামিন নবীজির স্বপ্নে যুগে আমি মায়ার নবী দয়ার নবীজির জিয়ারত লাভ করেছি। বলেন সুবহানাল্লাহ। কি লাভ করছে? জিয়ারত। মায়ার নবী দয়ার নবীজির জিয়ারত লাভ করেছেন। মায়ার নবী দয়ার নবীজি আমাকে এসে বলেন, আসে তুমি মসজিদ নববীতে কুরআন তেলাওয়াত করো, মসজিদ নববীতে কুরআন তেলাওয়াত করো। আর এই কুরআন তেলাওয়াত আমি নবীর কাছে ভালো লেগেছে। বলেন সুবহানাল্লাহ। আস্তে করেন, জোরে কর। ইমাম হাসেম রহমাতুল্লাহি আলাইহি মসজিদে নববীতে এই কুরআন শরীফ তেলাওয়াত করে। তেলাওয়াতের কারণে কি হয়েছে বাবাজিরা আমার? ইমাম হাসেম রহমাতুল্লাহি আলাইহি কে রহমাতুল লিল আলামিন নবী ডাক দেয়, বলে, আসে তুমি এদিকে আসো। ইমাম হাসেম রহমাতুল্লাহি আলাইহি নবীজির কাছে গেলেন, আর মায়ের নবী দয়ার নবীজি হাসেম রহমাতুল্লাহি আলাইহিকে ধরে তার মুখের মধ্যে চুমু দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুখের মধ্যে চুমু দেওয়ার সাথে সাথে তার জবান থেকে সুগরান বাহির হয়। নবীজি তার মুখের মধ্যে চুমু দিলেন, কারণ কি? মসজিদ নববীতে কুরআন তেলাওয়াত করে, আর কুরআন তেলাওয়াত মায়ের নবী দয়ার নবীজির কাছে ভালো লেগেছে। সেই জন্যে মায়ের নবী দয়ার নবীজি তার মুখের মধ্যে চুমু দিলেন। চুমু দেওয়ার সাথে সাথে তার জবান থেকে সুগরান বাহির হয়ে। বলেন সুবহানাল্লাহ। বারাকুত ইমানদার মুসলমান ভাইরা, মায়ের নবী দয়ার নবীজি কেমন, রহমাতুল লিল আলামিন নবীজি কেমন? মা আমিনা রাদিয়াল্লাহু আনহা রহমাতুল লিল আলামিন নবীজির মা আমিনা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে বের হলেন। আরবের মহিলারা ডাক দেয়, বলে, আমিনা, আমিনা, আপনার শরীর থেকে সুগরান বের হচ্ছে। আপনার শরীরের মধ্যে কি ব্যবহার করেছেন? সেন না আতর ব্যবহার করেছেন? আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরবের মহিলারা ভালো করে শুনো, ভালো করে শুনো, আমি আমার শরীরের মধ্যে এমন কোনো জিনিস ব্যবহার করি নাই যার ফলে আমার শরীর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাহির হয়, আমার শরীর থেকে সুগরান বাহির হয়। আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, আরবের মহিলারা শোনো,
আমার শরীর থেকে এত সুগরান বাইর হচ্ছে, এর কারণ হলো মায়ার নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতাবুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রহমাতুল লিল আলামিন নবীজি যেদিন আমার রেহেমের ভিতরে শুভ আগমন করেছেন, সেই দিন থেকে আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয়। আমার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয়। বালাকুন ইমানদার মুসলমান ভাই বাবারা ভালো করে শুনে রাখেন, মায়ার নবী, দয়ার নবীজি কেমন রহমাতুল লিল আলামিন নবীজি শরীর মুবারক থেকে গা মুবারক গুলো বের হলে ওই গা মুবারক গুলো সাহাবায়ে কেরাম আতর রূপে ব্যবহার করতেন, আর ওই গা মুবারক থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয়। মায়ার নবী, দয়ার নবীজি কেমন ওই নবীজির তুতু মুবারকের লাগানোর কারণে বিষাক্ত বিষ সাথে সাথে পানি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ইমানদার মুসলমান ভাইরা ভালো করে শুনে রাখুন, পৃথিবী থেকে আমরা কোন দিন কোন সময় পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমরা পৃথিবীর কোনো মানুষ বলতে পারি না। কথা বলুন ঠিক কি না? আপনারা কইতে পারেননি কোন সময় পৃথিবীতে বিদায় হবেন? কইতে পারেননি? ও কইতারা বিলে কোন সময় বিদায় হইব? আমরা পৃথিবীর কোনো মানুষ বলতে পারি না কে কোন দিন কোন সময় পৃথিবী থেকে বিদায় হয়ে যাব। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুর। এ কালাম জিন্দা কুরআন হাকিম حكمة أولا يزال قديم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه أفهام الرجال أمر الله سبحانه وتعالى رب العالمين বলেন, পৃথিবীর মানুষ আমরা কে কোন দিন পৃথিবী থেকে বিদায় হয়ে যাব আমরা পৃথিবীর কোনো মানুষ বলতে পারি না। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা সর্বদাই সর্ব অবস্থাতে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করো। কারণ আজ এখানে মাহফিল হচ্ছে, এমনও হতে পারে এই মাহফিলে আপনার জিন্দেগির হায়াত শেষ হতে পারে। কথা কোন ঠিক কিনা? শেষ হতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে মাহফিলে এনেছেন, আবার মাহফিল থেকে লাশ হয়ে বাড়িতে ফিরাতে পারে কি পারে না? এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাতন ভেঙে যাবে একদিন। সবাই আমার সাথে পড়ুন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাতন আসব না আমি আর
এই ভুবনে কোনো দিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব ভুলে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন। যামুনি আমরা পৃথিবী চাইরা যাওয়ার লাগবো নি, যাওয়ার লাগলো মনে করলেন নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত। নামাজ কত পড়ানো লাগবো? 5 ওয়াক্ত। সঠিকভাবে চলন লাগবো। সন্তানকে আলেম বানাতে হবে। যদি আপনি সন্তানকে আলেম বানান, তাহলে এই সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আপনার জন্য দোয়া করবে। আর আপনি টাকা পয়সা যাদের জন্য এত কিছু করতেছেন, কিন্তু আপনি মরে যাওয়ার পরে সন্তান বছর একদিন হুয়ে হুজুর নিয়ে হাওলাত করে দোয়া করাবো, মন চাইলে করাবো, না চাইলে নাই। বুঝেননি? মন চাইলে করাবো, নাহলে নাই। আর যখন আপনি একজন ছেলেকে আলেম বানাবেন, যদি আলেম বানান, হক মসজিদে ইমামতি করুক, মাদ্রাসা শিক্ষকতা করুক, বা আলোচনা করুক, ওয়াজ মাহফিল করুক, 5 ওয়াক্ত নামাজ তো পড়া লাগবো। কি কর? নামাজ পড়তো না? নামাজ তো পড়বো। 5 ওয়াক্ত নামাজ পড়ে তো হাত তুলে দোয়া করবো। তো আমরা দোয়া করি না? তো দোয়া করবো। মা বাপ তো চায় এত কষ্ট করে দিন রাত পরিশ্রম করে আমার সন্তানগুলোকে যেন আমি মানুষের মতো মানুষ করে যেতে পারি, সবাই চায়। কিন্তু যেহেতু একটি মাহফিল এখানে কি মাদ্রাসা হয়েছে, অনেক খুশি হয়েছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ মাদ্রাসাতে হওয়াতে। আমার ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফাতুল্লাহ সাহেব সুন্দর একটি প্রতিষ্ঠান করেছেন। আপনারা সবাই চেষ্টা করবেন একটা ছেলেকে অন্ততপক্ষে কোরআনে হাফেজ বানান, অন্ততপক্ষে একটা ছেলেকে কোরআনে হাফেজ বানান। আমরা যে আলোচনা করি সারা বাংলাদেশে, আমরা পাওয়া নিছে নূরের ফেরেস্তা, নূরের পর্দা বিছায় দিত না। বুঝছেননি? এই যে হাফেজ কোরআন তালেবুল ইলম ছাত্র, তারা যখন রাস্তা দিয়ে বের হবে, তাদের পায়ের নিচে নূরের ফেরেশতারা নূরের পর্দা বিছায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। নূরের পর্দা বিছায়া দেয়। আমাদেরকে তাদের সম্মান বেশি, দাম বেশি। তাহলে তাদেরকে ইজ্জত করবেন, সম্মান করবেন। আর রোজিংয়ের ব্যবস্থা থাকলে তাদেরকে রোজিং করে খাওয়াবেন, অনেক সবের কাজ। ভাষান আমরা পৃথিবী থেকে সবাই চলে যাব, কোনো কিছু নিয়ে যাইতে পারবো না। এই সুন্দর পোশাক, পাগড়ি, টুপি, পাঞ্জাবি যা কিছু আছে সব কিছু রেখে চলে যেতে হবে, যেতে হবে, উপায় নাই। তো এই জন্য আমি সবাইকে অনুরোধ করে বলবো, অতভাবে আমরা সবাই মিলে, এলাকাবাসী মিলে, গ্রামবাসী মিলে এই মাদ্রাসাকে ধরে রাখেন, সুন্দর করে মাদ্রাসাকে পরিচালনা করেন এবং আপনাদের যেইভাবে হোক এটাকে সহযোগিতা করবেন, উপরের লেভেলে নিয়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে বলেন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ وبالوالدين إحسانا
কারীমের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, এ মালাকুত ঈমানদার ভাইরা, মুসলমান ভাইরা, পর্দার আড়ালের যারা আলোচনা শুনছেন ভালো করে শুনেন, এই কুরআনুল কারীমের কথা পৃথিবীর এমপি মন্ত্রী চেয়ারম্যানের কথা নয়, এই কুরআনুল কারীমের কথা আমার কথা নয়, আলেম উলামায়ে কেরামের কথা নয়, এই কুরআনুল কারীমের কথা হলো স্বয়ং রব্বুল আলামিনের কথা। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়াবুদুল্লাহ, পৃথিবীর বান্দা বান্দি তোমরা সবাই আল্লাহ ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদতের সাথে আল্লাহর সাথে কাউকে শরীক কইরো না, আল্লাহর সাথে কাউকে অংশীদার কইরো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ইহসান, মা বাবার সাথে ভালো ব্যবহার করার জন্য রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ। রব্বুল আলামিন বলে পৃথিবীর মানুষ শিরিক কেমন গুনাহ, এটা মারাত্মক গুনাহ। যেমন আপনারা বলেন আল্লাহ কয়জন? আওয়াজে বোঝা গেছে আরো আছে। আল্লাহ কয়জন? আরো জোরে আল্লাহ কয়জন? আল্লাহ একজন। যদি আপনি বলেন না আরেকজন আল্লাহ আছে তাহলে শিরিক হইবে। এরপর আসুন, আপনি যদি বলেন সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আপনি যদি বলেন না পৃথিবীর অন্য মানুষ সন্তান দিতে পারে তাহলে শিরিক হবে। আর শিরিক গুনাহ কেমন গুনাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন ইল্লা শিরকা লাযুলমুন আযীম। শিরিক গুনাহ মারাত্মক গুনাহ, জুলুম অন্যায় অপচার করেছেন। শিরিক গুনাহ রব্বুল আলামিন আল্লাহ পছন্দ করে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলে দেই পৃথিবীর মানুষ তোমরা যারা আছো ভালো করে শুনে রাখো, তোমাদের পিতা মাতাদের সাথে ভালো ব্যবহার করো। মা বাবার সাথে যদি আপনি ভালো ব্যবহার করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে জান্নাতের ভিতরে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। মা বাবার সাথে কিভাবে আচরণ করবেন আল্লাহ রাব্বুল আলামিন 15 পারায় সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদার আমি নিজে থেকে কোনো কথা বলি নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা وقل لهما قولا كريما। رب العالمين বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা, পৃথিবীর
বাংলা বান্দি ভালো করে শুনে রাখো, পৃথিবীতে যাদের মা বার্ধক্য অবস্থা, যার তোমাদের মা বাবাকে বার্ধক্য অবস্থা যদি পাও, আউ কিলা হুমা, অথবা মা এবং বাবাকে যদি পাও, তাহলে কি করবা? ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। যাদের পিতা মাতা আছে তাদের সাথে ভালো ব্যবহার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফালা তাকুল্লাহুমা, মা বাবার সাথে উ শব্দ ব্যবহার করতে পারবেন না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে পারবেন না। যেমন আপনাকে যদি মা বলেন এই কাজটা করো, ওইটা করো, আপনি উ শব্দটা বলতে পারবেন না। যদি আপনি ও শব্দটা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পাবে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কষ্ট পাবে, মা বাবা কষ্ট পালে, আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট পাই। এরপরে বলেন ওয়ালা তানহারহুমা, মা বাবাদেরকে ধমক দিও না, ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, মা বাবার সাথে রব্বুল আলামিন বলে কারীম, নম্রভাবে ভদ্রভাবে মা বাবার সাথে ব্যবহার করো। ওয়ালাকুন ইমানদার ভাইরা ভালো করে শুনে রাখুন, পৃথিবীতে মা বাবাদের মাধ্যমে আমরা পৃথিবীতে এসেছি, আর ওই মা জননী বাবা দুঃখিনী ও অক্লান্ত পরিশ্রম করে সন্তানগুলোকে লালন পালন করেছে। মা জননী সন্তানকে অনেক মহব্বত করেছেন। মা নিজে না খাইয়া সন্তানগুলোকে মা জননী খাবারের ব্যবস্থা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা বাবাকে যদি আপনি কষ্ট দেন তাহলে আল্লাহ কষ্ট পাবে, রসুল কষ্ট পাবে। হুমা নারুকা ওয়া জান্নাতুকা, যে পৃথিবীতে যার মা বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট, মা বাবা তোমার জন্য জান্নাত, মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। কেন হবে? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, উমা নারুকা ওয়া জান্নাতুকা, যাদের প্রতি মা বাবা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট, রসুল সন্তুষ্ট, আর যেই সন্তানের প্রতি মা ও সন্তুষ্ট, বাবা ও সন্তুষ্ট, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ও সন্তুষ্ট। বলেন নাউযুবিল্লাহ। যেই সন্তান মার সাথে ভালো ব্যবহার করে নাই, বাবার সাথে ভালো ব্যবহার করে নাই, ওই সন্তান পৃথিবীর জমিনে যত বড় হোক না কেন, রাব্বুল আলামিন বলে দেয়, পৃথিবী মানুষ ভালো করে শুনে রাখো, ওই সন্তান পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে ওই সন্তানের ঠিকানা হবে জাহান্নাম। কি তখন ভাল লাগবো নি? মা বাবা যদি আপনাকে আপনার প্রতি অসন্তুষ্ট হয় তাহলে আপনি জান্নাতে যাইতে পারতেন না। মা বাবা আপনার প্রতি রাজি, খুশি, আল্লাহ খুশি, রসুল খুশি। আর যেই সন্তানের প্রতি আল্লাহ খুশি, রসুল খুশি, আপনারা বলুন ওই সন্তান কি জাহান্নামে যাইতে পারে? কি বলেন? যাইতে পারে না। যদি মালিক যদি আপনার প্রতি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়, তাহলে আপনি জান্নাতে যাইতে পারবেন। আর যদি মালিক যদি আপনার প্রতি বেজার হয়ে যায় তাহলে কপাল ভালো না, নসিব ভালো না। আমাদের নসিব খুব খারাপ। অনেক ছেলেরা আছে মাকে অনেক কষ্ট দেয়,
মাকে অনেক কষ্ট দিই, কিন্তু মা জননী এমন একটা জিনিস, মা জননী এমন একটা জিনিস, এত কষ্টকর পাওয়ার পরেও সন্তানের নামে অন্য কারো কাছে বিচার দেয় না, নিজে নিজে সহ্য করে। আর আপনি যদি আপনার স্ত্রীকে, বউকে যদি আপনি একদিন বা 3 বেলা যদি খানা না দেন, তাহলে আপনার বান্দরবন বাড়াইব, কোন বান্দরবন বাড়াইব। আর মা জননী যার ভিতরে 10 মাস 10 দিন ছিলেন, লাত্তি মেরেছে, অনেক কষ্ট করেছে, তারপরও ওই মা পৃথিবীর কোনো মানুষের কাছে বিচার দেয় না। মা সন্তানের জন্য, বাবা সন্তানের জন্য দোয়া করে। কি করে? দোয়া করে। কি বলবো, মা বাবার আলোচনা কি বলবো? আমরা প্রত্যেক মাহফিলে বলে যাচ্ছি মা বাবার কথা, কিন্তু সন্তান, পৃথিবীর মানুষ এখনো বুঝতে পারে নাই। বাবা বুঝবেন, একদিন বুঝবেন, যেদিন আপনার মাথার উপর থেকে বটগাছটা বিদায় হয়ে যাবে, চলে যাবে, সেই দিন বুঝতে পারবেন মা যে কত বড় মূল্যবান জিনিস, বাবা যে কত বড় মূল্যবান জিনিস। ওই দিন বুঝতে পারবেন, যেদিন পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবেন। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। রাব্বুল আলামিন বলে, গোলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি তোমাদেরকে জীবন দিলাম। ও বান্দা, আমি তোরে জীবন দিলাম। বান্দার তোর জীবন আমার দেওয়া। ও বান্দা, তোর যৌবন এটা আমার দেওয়া। বান্দা, মরণ তো আমি আল্লাহর দেওয়া। বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বলে কোন ইমানদার ভাইরা, কথাগুলো ভালো করে খেয়াল করে বুঝবেন, কোন দিকে যাইতেছেন। রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। রাব্বুল আলামিন বলে, গোলাম, আমি তোমাদেরকে বানিয়েছি এবং সুন্দরতম গঠন দিয়েছি এবং পৃথিবীতে সুন্দরভাবে পাঠিয়েছি এবং সুসময় তোমাদেরকে পাঠিয়েছি। রাব্বুল আলামিন বলে, গোলাম, তোর কানের জায়গা আমি আল্লাহ কান দিলাম, তোর জবানের জায়গা আমি আল্লাহ জবান দিলাম, তোর কানের জায়গা আমি আল্লাহ কান দিলাম, তোর চোখের জায়গা আমি আল্লাহ চোখ দিলাম, তোর অন্তরের জায়গায় আমি রাব্বুল আলামিন অন্তর দিলাম, জ্ঞান দিলাম, বুদ্ধি দিলাম। বলা কোন ইমানদার ভাইয়েরা, আপনারা বুঝে থাকে বলুন, এই দেহের মধ্যে সুন্দর সুন্দর 2টি চোখকে দান করেছে। আর আসতে খন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন। রাব্বুল আলামিন বলে, গোলাম, আমি রব্বুল আলামিন তোকে মায়া করে দয়া করে 2টা চোখের মালিক বানাইলাম। গোলাম রে, এই 2 চোখ পাইয়া তুই বেগানা নারীর দিকে নজর করো, বদ নজরি করো, তুমি গুনাহের কাজ থেকে নিজেকে বাঁচাইতে পারো না। এই বান্দা,
বান্দি ভালো করে শুনে রাখো, তুমি 24 ঘন্টা গুনাহের মধ্যে লিপ্ত আছো, মোবাইলের মধ্যে চোখের জিনায় করতেছো। রব্বুল আলামিন বলেন, বান্দা তোকে আমি প্রশ্ন করলাম, তুই জবাব দে, এই চোখ তোকে কে দিয়েছে? বান্দা নিজে জবাব দিবে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা বলবে, প্রভু গো, আল্লাহ রব্বুল আলামিন আমার চোখ আমার মা দেই নাই, আমার চোখ আমার বাবা দেই নাই, এমপি দেই নাই, চেয়ারম্যান দেই নাই, এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার যা কিছু আছে কেউ আমার চোখ দেই নাই। রব্বুল আলামিন বান্দা বলেন, আমার আল্লাহ আমাকে চোখের মালিক বানিয়েছে। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। বান্দারে তোকে মায়া করে দয়া করে কি আমি রব্বুল আলামিন পারতাম তোকে অন্ধ বানাইয়া পৃথিবীতে পাঠাইতাম। যার 2 চোখ নাই তাকে জিজ্ঞেস করো, সে বলবে চোখের কত মূল্যবান। ও বান্দা, আমি রব্বুল আলামিন তোকে 2টা চোখের মালিক বানাইলাম। এই চোখ দিয়ে বাংলা বেগানা নারীর দিকে নজর করো, বদনজরি করো, গুনাহের কাজ করতেছো, অন্যের হক মারতেছো, অন্যের সাথে জুলুম অত্যাচার করতেছো। মা বাবার কথা শুনো না, মার কথা শুনো নাই, বাবার কথা শুনো নাই, মুরব্বীদের কথা শুনো নাই। রব্বুল আলামিন বলে, বান্দারে শোনো, এ চোখ তোকে দেওয়ার পরেও আমি রব্বুল আলামিনের সাথে নাফরমানি করো, মাকে কষ্ট দাও, বাবাকে কষ্ট দাও, আমি রব্বুল আলামিন বলে দেই, যেই সন্তান মা বাবাকে কষ্ট দেয়, মানুষের অন্যের হক মারে, অন্যের সাথে জুলুম অত্যাচার করে এবং মানুষের সাথে খারাপ ব্যবহার করে, রব্বুল আলামিন বলে ওই বান্দা পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে তার ঠিকানা রব্বুল আলামিন বলেন তার ঠিকানা জাহান্নামে আমি আল্লাহ নিক্ষেপ করে দেব। বলেন নাউজুবিল্লাহ। ঠিকানা কোথায়? জাহান্নামে। একটু সামনে আসেন, একটু জিজ্ঞেস করেন, সামনে আসেন, সবাই সামনে আসেন। কে গেল না গেল দিকে লাগবে, সামনে আসেন। আল্লাহ 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 আল্লাহ। আসেন না, সামনে আসেন না, কি সমস্যা কি তা? আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলাকুন ঈমানদার মুসলমানেরা ভালো করে শুনে রাখো, রব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানায়া দেয়, পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে পাঠিয়েছি, ও কারণে অনাত্মক পাঠাই নাই, তোমাদের মাতা পিতার মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছি। বান্দারে
লা তা'লামুনা শাইআ, ও বান্দা তোকে আমি আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছি, তুমি কোনো কিছু বুঝতা না, জানতা না। রব্বুল আলামিন বলে বান্দা এই পৃথিবীতে তোমাকে পাঠিয়েছি, কিন্তু এই পৃথিবীতে তোমরা কি করো? মা বাবার খেদমত করো। যেই সন্তান মা বাবার খেদমত করবে, মার সাথে ভালো ব্যবহার করবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই সন্তানের উপরে রহমত নাজিল করি। বলেন সুবহানাল্লাহ। ভাই আমার ওয়াজ শেষ পড়ে যাই, মার কথা বলে ওয়াজগুলো আমি এটি টানবো। ভাইরা আমার গভীর মনোযোগ, মা কেমন জিনিস। 10 বছর যাব সন্তান মার খোঁজ খবর নেই না, মার খবর নেই না। সন্তান তার বিবিকে লইয়া শহরে চলে গেছে, মা জননীর কোনো খোঁজ খবর নেই না। 10 বছর যাওয়ার পরে ওই সন্তানের শরীর ভালো নাই, সন্তান অসুস্থ হয়ে পড়েছে। সন্তান অসুস্থ হওয়ার পরে ওই সন্তান ডাক্তার কবিরাজ অনেক চিকিৎসা করেছে, তারপরেও তার শরীর ভালো হয় না। মা ওই সুলতানে স্ত্রী তার স্বামীকে রেখে চলে গেছে, তার সন্তানগুলো চলে গেছে। স্ত্রী ডাক দেয়া বলে স্বামী গো, তোমার শরীর অনেক দিন ধরে ভালো হয় না, তোমার সাথে আমি আর থাকতে পারবো না। এইভাবে তার বিবি তাকে রেখে তার বিবি চলে গেছে। যুবক বাসার মধ্যে একা একা চিন্তা করে এখন আমি কি করব, এখন আমি কি করব। আমার মা পৃথিবী থেকে, আমার বিবি আমাকে রেখে চলে গেছে, আমার সন্তানগুলো আমাকে রেখে চলে গেছে। সন্তান একটা দৌড় মেরেছে, যাই যাই রে, আমি মা জননীর কাছে চলে যাই। যুবক গ্রামের মধ্যে আইসা ডাক দেয়া বলে গ্রামবাসী, ও গ্রামবাসী তোমরা কেমন আছো? গ্রামবাসী ডাক দেয়া বলে যুবক রে, দীর্ঘ 10 বছর হয়ে গেল কোনো খোঁজ খবর নিলে না, 10 বছর পরে এখন খোঁজ খবর নিতে আসলি। এবার যুবক ডাক দেয়া বলে এ গ্রামবাসী, আমার মা কেমন আছে, আমার বাবা কেমন আছে? আর গ্রামবাসী ডাক দেয়া বলে যুবক 10 বছর পরে বাবার খবর নিলি না, মা জননীর খবর নিলি না। যুবক শুন শুন, তুই যেদিন বাড়ি থেকে মা জননীকে বাড়িতে রেখে, বাবা দুঃখিনীকে বাড়িতে রেখে যখন তোর বউ স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেছ, ওই দিন থেকে তোর বাবা চাতক পাখির মতো এবার রাস্তার দিকে তাকিয়ে থাকে। একবার রাস্তারে কোনা যায়, আবার সন্তান তোর তালাশ করতে করতে তোর বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। ধর বাবা পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। যুবক ডাক দেয়া বলে গ্রামবাসী, আমার মা কেমন আছে গো? আবার গ্রামবাসী ডাক দেয়া বলে যুবক মা
কার মাকে যেদিন পৃথিবী থেকে ঘর থেকে বের হয়ে গেছ ওই দিন থেকে মা জননী কানতে কানতে তোর মার দুইটা চোখ নষ্ট হয়ে গেছে। যুবক কান্দে গ্রামবাসী বলে যুবক নাই তোর মার চোখগুলো নষ্ট হয়ে গেছে। তেমনি ভাবে যুবক বলে যাই রে মা জননীর কাছে চলে যায়। মা জননীর গরিব পাশে যাইয়া মাকে ডাক দেয়া বলে মাগো ও মা। মাকে ডাক দিতে সাথে সাথে মা দরজাটা খুলে দিয়ে বলে আই রে আমার জাদুমণি তুই আয়। দীর্ঘ 10 বছর পর্যন্ত মার খবর নিলি না, তোর বাবার খবর নিলি না। বাবা তোর চিন্তা করতে করতে চাতক পাখির মতো তাকাইয়া থাকে। আর তোর বাবা পৃথিবীর জমিন ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে। এইভাবে যুবক মাকে ডাক দিয়ে বলে মা গো দীর্ঘ 10 বছর কোনো খোঁজ খবর নিলাম না। মা একবার ডাক দেওয়ার সাথে সাথে আপনি দরজাটা খুলে দিলেন। মা ডাক দেয়া বলে সন্তান রে আয় আয় তোর ছেলে মেয়ে কোথায়? ছেলে বলে মা আমার শরীর ভালো না, আমার শরীর যখন অসুস্থ হয়ে গেছে আমার বিবি আমাকে রেখে চলে গেছে, আমার সন্তানগুলো আমাকে রেখে চলে গেছে। মা জননী এখন আমি কি করব? একা একাই বাসায় পড়ে থাকব। আমি মা তোমার কাছে চলে আসলাম। মা ডাক দেয়া বলে ছেলে রে আয় আয় আমার মার কোলে বুকে আয়, আমি দেখব তুই কত বড় হয়েছ। এবার ছেলে ডাক দেয়া বলে মাগো তোমার চোখগুলো নষ্ট হয়ে গেছে, তুমি কিভাবে দেখবা আমি কত বড় হয়েছি? মা ডাক দেয়া বলে সন্তান আমি হাত দিয়ে অনুভব করব তুই কত বড় হয়েছ। ইমানদার ভাইরা গভীর মনোযোগ, তোমার আমার মা এমন ভাবে কষ্ট করেছে তোমার আমার জন্য। এর যুবক তোমাদের হাতে পায়ে ধরে আমি চৌধুরী বলে দেয়া যায় মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবাকে কোনোদিন কষ্ট দিও না। যে সন্তান বাবাকে কষ্ট দেয় মাকে কষ্ট দেয় ওই সন্তান পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে তার কবরটা জাহান্নামে পরিণত হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আবাজিরা আমার এই মা জননী সন্তানকে ডাক দেয়া বলে সন্তান রে মাকে ভুলে গেলি যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ রেখেছে মেতরের মতন তোর পায়খানা প্রস্রাব গুলো আমি পরিষ্কার করেছি। পৃথিবীর মানুষ এই বরাকুড়ের বাজারের মধ্যে দারোয়ান আছে কি নাই? আছে না? এই বাজারের মধ্যে দারোয়ান আছে। সেই দারোয়ান রাত্রেবেলা পাহারা দেয়। এমনি ভাবে অনেক ডিপার্টমেন্টে মানুষ চাকরি করে।
চাকরি করার পরে 1 মাস যাওয়ার পরে তাদেরকে বেতন দেওয়া হয়। আর যে মা জননী মেথরে মতন তোমার প্রস্রাবগুলো পরিষ্কার করেছে, তোমার পায়খানাগুলো পরিষ্কার করেছে, মা জননী মুখে প্রস্রাব করে দিয়েছো, এরপরেও তোমার প্রস্রাব পরিষ্কার করেছে, তারপরেও সন্তান তুমি মা জননীকে 1 টাকাও বেতন দাও না। কথা বলুন ঠিক কিনা? না আপনারা বেতন দেন না? গীতা দেননি? খোদার কসম বলে দিয়ে যাই, মা বাবা এমন এক জিনিস যার সাথে কোনো তুলনা নাই। এবার মা কেমন জিনিস ভালো করে শুনে রাখো, বলাকো ইমানদার ভাইয়ারা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মা, গভীর মনোযোগ পালন করে শুনে রাখে। মা তোমার আমার জন্য কি করেছে, আর তুমি বড় হয়ে মার জন্য কি করেছো, বাবার জন্য কি করেছো? মা জননী সন্তান যখন রেখে মেয়ের ভিতরে যাওয়ার পরে মা জননী ওই সন্তানটাকে নিয়ে কাজকর্ম করে, আর তুমি যখন ভূমিষ্ঠ হয়েছ মা জননীর শরীর থেকে তাজা তাজা রক্ত জমিন লাল হয়ে গেছে। মা জননী ওই সন্তানটা বড় হওয়ার পরে মা অন্যের করে কাজকর্ম করে আর সন্তান তোমাকে লালন পালন করেছে। মা জননী সন্তান যখন বড় হয়েছে ওই মা জননী যেই ঘরে কাজকর্ম করে তার থেকে কিছু টাকা হাওলাত নিয়ে সন্তান যখন বড় হয়েছে মা জননী ওই সন্তানকে ডাক দেয়, বলে ছেলে রে আর কতদিন বাঙ্গা ঘরে থাকবো, ও সন্তান যাও তোমাকে বিদেশে পাঠাইয়া দেয়। ওই সন্তান মা জননী বিদেশের জমিনে পাঠিয়ে দিয়েছে। সন্তান যাওয়ার পরে টাকা পয়সা অনেক হয়েছে, মা জননীর কাছে টাকাগুলো পাঠিয়েছে। হঠাৎ করে ছেলে ডাক দেয়, বলে আম্মা গো, ও মা জননী এ বাঙ্গা করে আর কই দিন এইভাবে থাকবো, আগো টাকা পয়সা তোমার কাছে দিয়েছি, একটা ভালো করে ঘর বানাও, চাষা আছে এবং চাষা তো বাইরা আছে, তাদেরকে নিয়ে সুন্দরভাবে ঘর করো। মা জননী ডাক দিয়া বলে, এইভাবে সন্তানগুলো বিদেশ যাওয়ার পরে সন্তান ডাক দেওয়া বলে মা, মাকে ডাক দিয়া বলে, ওগো মা আপনি টাকা পয়সা দিয়ে ঘর বানান। এবার মা ডাক দেয়া বলে, সন্তান রে তুই বাড়িতে আসার পরে তোকে নিয়ে একসাথে মা জননী ঘরে করব। সন্তান বাড়িতে আসবে, আসার সময় হয়েছে, মা জননী মা সন্তান মাকে কল দিয়েছে, পাগল 2 দিন পরে বাড়িতে আসবো। মা জননী সন্তান কল দিয়েছে, ঠিক আছে বাবা তুই আয়, আমার কোনো কিছু লাগবে না, তুই বাড়িতে চলে আস। সন্তান বাড়িতে আবার আগের দিন মা
জননীর মোবাইলে ফোন দিয়েছে। এবার মা জননী ফোন রিসিভ করে নাই, তার স্বাস্থ্য ভাইরা ফোন রিসিভ করেছে। এবার সে ডাক দেয় বলে, আমার স্বাস্থ্য ভাইরা, আমার মা জননী কই, আমার মা কোথায়? বলে তোর মা বাড়িতে নাই। আবার 1 ঘন্টা পরে ছেলে ফোন কল করেছে, আবার তার স্বাস্থ্য ভাইরা কল ধরেছে। রিসিভ করার পরে মা ওই ছেলেটা বলে, স্বাস্থ্য ভাইরা আমার মা কেমন আছে? ও তোর মার শরীরটা বলো না, তোর মা হাসপাতালের মধ্যে পড়ে আছে। এবার সন্তান যখন সকালবেলা এয়ারপোর্টে আসছে, আসার পরে সন্তান তার চাস্তু ভাই এবং চাষিরাকে দেখে ডাক দেয়া বলে, আমার চাস্তু ভাইরা, চাষি আম্মা, আমার মা কই? ও তোর মা শরীরটা বলো না। চাষি আম্মা, আমার মা কি হাসপাতালে না আমার মা বাড়িতে? বলে তোর মা বাড়িতে। এবার সন্তান গাড়িতে উঠেছে। অনেক কিছুক্ষণ যাওয়ার পরে বাড়িতে সামনে আসবে, এমন সময় তার চাস্তু ভাইরা চাষিরা বলে, সন্তান শুনো, পৃথিবীর কেউ কাউকে হায়াত দিতে পারে না, কেউ কার হায়াত দিতে পারে না, হায়াতের মালিক আল্লাহ। এই সন্তান শুনো শুনো, তোর মা 2 দিন আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। তোর মা জননী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। এবার সে কান্দে। আমি মা জননীকে নিয়ে আমি মনে মনে চিন্তা করেছি, মাকে নিয়ে সুন্দরভাবে একটা ঘর বানাবো, মাকে নিয়ে সুন্দরভাবে পৃথিবীতে চলবো। যেই মার জন্য এত কষ্ট করেছে আমার জন্য, মা আমাকে বিদেশে পাঠিয়েছে এই ঘর বানানোর জন্য, আমরা 2 জন মা ছেলে শান্তি থাকার জন্য। আজ মা জননী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে। বলাকুল ইমানদার মুসলমান ভাইরা ভালো করে বলে যায়, ভালো করে খেয়াল করেন, মা জননী যার পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, আজ মাহফিল থেকে যাওয়ার পরে মা জননীর কবরে দাঁড়াইয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করবেন, আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দেন, আমার বাবাকে মাফ করে দেন। আর যাদের মা বাবা বেঁচে আছেন, মা জননীর পায়ে ধরে কাঁদবেন আর বলবেন, আগো পৃথিবীতে অনেক অন্যায় করে ফেলেছি, মা জননী আপনি আমাকে ক্ষমা করে দেন। এইভাবে যদি আপনি মা বাবার কাছ থেকে বিদায় নিতে পারেন, ক্ষমা চাইতে পারেন, আর মা যদি আপনার জন্য সুদোয়া করে, আর আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আর পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে রব্বুল আলামিন আপনার ঠিকানা জান্নাতে পৌঁছে দিয়ে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, শেষ কথা হচ্ছে, মা বাবাকে খেদমত করবেন। মা বাবা কি করবেন? খেদমত করবেন। মা বাবাকে কষ্ট দিয়েন না। কষ্ট দিলে জান্নাত যেতে পারতেন না, নবীজির সুপারিশ পাবেন না। আর বিশেষ করে আমি তো প্রথমে বলেছি, এই মাদ্রাসার মধ্যে আপনারা প্রত্যেকে ঘর থেকে একজনকার ছাত্র দিবেন। এখানে তো বাংলা, অঙ্ক, ইংরেজি সবই আছে, বিভাগ আছে, নুরানি বিভাগ আছে, হেফজ বিভাগ আছে। নতুন ফেব্রুয়ারি থেকে আবার মহিলাও বিভাগ চালু হচ্ছে। আপনারা সবাই, যাদের ছেলে আছে ছেলে দিবেন, যাদের মেয়ে আছে মেয়ে দিবেন। এই প্রতিষ্ঠানটাকে আপনাকে মহব্বত করবে, এটা সুন্নি প্রতিষ্ঠান, দরকার আছে। আমাদের তো মাদ্রাসা আছে। এই জন্য সবাইকে বলবো, মা বোন যারা আছেন, বাবাজিরা যারা আছেন, যুবক ভাইয়েরা যারা আছেন,
অন্ততপক্ষে একটা সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। জানাজা দিতে পারবে, আপনার জানাজা তো দিতে পারবে ইনশাল্লাহ, যদি হায়াত থাকে। হায়াত থাকলে আপনার জানাজা দিতে পারবে। এই জন্য আমরা একটা শেষ করি কথা, মাহফিল করানো হয় সবের উদ্দেশ্য। কিসের উদ্দেশ্য? সবের উদ্দেশ্য। মানুষ যেন আমল করতে পারে, মানুষ যেন কি করতে পারে? আমল করতে পারে। কিন্তু আমরা বিভিন্ন মাহফিলে দেখি, মাহফিলটা গান কো রূপবানের গান, বুঝেননি? এই গান সেই গান, গান কয়ে শেষ। দেখি গানের মঞ্চ, কোরআন থেকে কথা বলতে হবে, এগুলো ছেড়ে দিতে হবে। একটা হাদিস বলেন, কোরআন থেকে আলোচনা করেন, একটা অক্ষর 10টি নেকি। এই জন্য যারা রূপবানের গান বলে, বিভিন্ন গান বলে, তাদেরকে দাওয়াত দিবেন না। এগুলো নিয়ে আজকে বিভিন্ন জায়গার মধ্যে আমরা জবাব দিতে হয়। আর জিকির করবেন সুন্দরভাবে। জিকির করবেন কিভাবে? সুন্দরভাবে। নাইচা মুচা ফ্যান্ড শুনে ভাঙালেন না, ইত্যাদি করেন, ফায়দা নাই। নামাজ না, রোজা নাই, আমরা সারাদিন জিকির করলে কি দিব? সঠিকভাবে ইবাদত করবেন, মা বাবার খেদমত করবেন, কোরআন সুন্নাহর মোতাবেক জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। আমিন।